আসেন আজকে আপনাদের ঢাকার একটা সুন্দর জায়গা দেখাই। ঢাকার থাইল্যান্ড যেটাকে বলে, এটা হচ্ছে আমাদের আগারগাঁ পরিসংখ্যান ভবনের সামনে। এটা হচ্ছে 120 ফিট রাস্তা, 60 ফিট 60 ফিট 120 ফিট। ওই পাশে দেখেন অনেক বড় রাস্তা। আর এই রাস্তাটার সবচেয়ে বড় ম্যাজিক কি জানেন? এখানে শুক্রবারে এবং সপ্তাহের প্রতিদিন, কিন্তু শুক্রবারে একটু বেশি, এত লোক সমাগম হয় আর এত ফাস্টফুডের দোকান বলার বাহিরে। এইটা এখন বর্তমানে ঢাকা শহরের থাইল্যান্ড, কারণ মেট্রো রেলের গুরুত্বপূর্ণ একটা স্টেশন এখানে। সেই সাথে এই রাস্তাটা প্রতিদিন এত জাঁকজমক থাকে মানে বলার বাহিরে। এই যে দেখেন সব ফাস্টফুডের দোকান এবং প্রত্যেকটা দোকানেই কম বেশি ভিড় আছে। বাইক নিয়ে গাড়ি নিয়ে মানুষজন এখানে আসে প্রতিদিন ঘুরতে। মানে ঢাকা শহরের একটা মানে বিনোদন কেন্দ্র বলা চলে। দেখেন প্রত্যেকটা ফাস্টফুডের দোকানে কিন্তু একদম ভরপুর মানুষ আছে। সেই সাথে আইসক্রিমের দোকান আছে। অসংখ্য মানুষ প্রতিদিন প্রতি সপ্তাহে ঘুরতে আসে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র বলা চলে এবং প্রচুর মানুষের সমাগম হয় প্রতিদিন। বাইকের যন্ত্রণায় আপনি এইসব বাইক রাখার জায়গা পাবেন না। দেখেন প্রত্যেকটা দোকান ভরপুর এবং প্রত্যেকটাই ফাস্টফুডের দোকান এবং প্রত্যেকটা দোকানে ভালো ভালো ফাস্টফুড আইটেম পাওয়া যায়, খুবই সুন্দর। দেখেন এক সিরিয়ালে সব ফাস্টফুডের দোকান এবং সবগুলো দোকানে কম বেশি ভালো বেচে কিনা আছে। এটা হচ্ছে আমাদের ঢাকার থাইল্যান্ড। আগে একটা সময় আগারগাঁ ছিল ঢাকা শহরের সবচেয়ে পিছায় পড়া এলাকার, এখন ঢাকা শহরের সবচেয়ে সুন্দরতম এলাকা হচ্ছে আগারগাঁ। দেখেন প্রত্যেকটা ফাস্টফুডের দোকানে কি ইউনিক এবং প্রত্যেকটা দোকানে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম পাওয়া যায়। সেই সাথে কোকের গাড়ি আছে, আইসক্রিমের গাড়ি আছে। এই যে ফাস্টফুডের দোকানগুলোতে একদম জাঁকজমক সব। সেই সাথে ঝালমুড়িও পাওয়া যাবেন এখানে, যে ঝালমুড়ি বিভিন্ন আইটেম। এই যে বার্গারের দোকান, বার্গার, পিৎজা। এদিকে আছে বিভিন্ন রকম মটকা চায়ের দোকান। দেখেন বাইকের সিরিয়াল, দেখেন কি পরিমাণ মানুষ প্রতিদিন আসে। দেখেন বাইকগুলো দেখলে বুঝতে পারবেন। সেই সাথে বড় বড় গাড়ি নিয়ে অনেকে আসে ঘুরতে। দেখেন সবগুলো ফাস্টফুডের দোকান। এই যেখানে একটা জুসের দোকান আছে, বিভিন্ন রকম জুস, বিভিন্ন রকম চা পাওয়া যায়, মরিচ চা, তারপর মালটা চা, খুবই সুন্দর। এটা বর্তমানে ঢাকা শহরের একটা মানে বিনোদন কেন্দ্র হয়ে গেছে। যেমন আগে যেমন ছিল না চিড়িয়াখানা, তারপর হচ্ছে আপনার বোটানিক্যাল গার্ডেন, এখন ওইসব জায়গার চেয়ে আমাদের আগারগাঁর এই জায়গায় সবচেয়ে বেশি পরিমাণে মানুষ আসে। মানে ওই যে ওদিক দিয়ে মেট্রো রেল যাচ্ছে, আমার ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, মাত্র মেট্রো রেল ক্রস করলো। মেট্রো রেলের আগারগাঁ স্টেশনটা এখানে। প্রচুর সুন্দর সুন্দর দোকান, দেখেন প্রচুর ফাস্টফুড আইটেম, বারবিকিউ আইটেম আছে। যে এখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবিকিউয়ের। এখানে ফিশ বারবিকিউ, তারপর হচ্ছে আপনার কিমা আইটেম, এগুলো সব পাওয়া যায়। দেখেন বারবিকিউ করতেছে। প্রচুর বাইকস আসে। ঢাকা শহরের যারা বাইক প্রেমী আছে তাদের জন্য এটা অনেকে একটা মানে পর্যটন প্লেসের মতো হয়ে গেছে, খুবই সুন্দর। প্রচুর লোক সমাগম হয় প্রতিদিন। শুক্রবার একটু বেশি হয়, কারণ শুক্রবার এখান থেকে ঢাকা ডিএনসিসি একটা মার্কেট হয়। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন থেকে এখান থেকে একটা মার্কেট বসানো হয়, ডিএনসিসি মার্কেট, হলিডে মার্কেট। ওইটার জন্য লোক সমাগম বেশি হয়। দেখেন প্রত্যেকটা দোকানই ভরপুর এবং প্রত্যেকটা দোকানের সামনে দেখেন বাইকসের অবস্থা দেখেন। এই যে এখানে দেখেন ফিশ বারবিকিউ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বারবিকিউ হচ্ছে। এটাও একটা ফাস্টফুডের দোকান। এখানে যে একটা জুসের দোকান, প্রচুর সুন্দর সুন্দর ফাস্টফুড আপনি এখানে পেয়ে যাবেন। মানে অধিকাংশ ফাস্টফুড আইটেম, অনেক ফাস্টফুড আইটেমের নাম আমরা জানি না, সেগুলো আপনি এখানে আসলে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার মোমো, ইন্ডিয়ান ফুড, থাই অ্যান্ড চাইনিজ, অনেক ফুড আপনি এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা দোকানই ইউনিক, প্রত্যেকটা দোকানের ভিন্নতা এক এক রকম। দেখেন প্রচুর মানুষের সমাগম, প্রত্যেকটা ফাস্টফুডের দোকানে অনেক অনেক মানুষ। একটা দোকানেও মানে ভিড় ছাড়া নেই, সব দোকানে কম বেশি মানুষ আছে। প্রত্যেকটা দোকান দেখেন এক সিরিয়ালে সব হচ্ছে আপনার ফাস্টফুডের দোকান, তারপর হচ্ছে বিভিন্ন রকম চায়ের দোকান, জুসের দোকান, খুবই সুন্দর। থাইল্যান্ড বলা যায় বাংলাদেশের থাইল্যান্ড। আমি এরকম থাইল্যান্ডে একটা মার্কেট দেখছিলাম, যেটা হচ্ছে আপনার নদীর উপরে দুই পাশে নৌকায়। আরেকটা দেখলাম কাশ্মীরে, যে নৌকার উপরে করে বিভিন্ন ফাস্টফুড আইটেম, তারপর হচ্ছে বিভিন্ন ফুলের চারা, এগুলো বিক্রি করে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের থাইল্যান্ড বলা চলে। দেখেন প্রত্যেকটা দোকানের সামনে বাইকের শাড়িগুলো দেখেন, প্রচণ্ড পরিমাণে ভিড় এবং প্রতি শুক্রবারে এরকম লোক সমাগম হয়। এখানে আমার খুব পছন্দের একটা দোকান আছে, এই দোকানটা আমার খুব পছন্দের, কিংবা এই ছোটো শপটা আমার খুব পছন্দের। এই যেটা, এটা হচ্ছে জুগো ক্যাফে, খুবই জোস। এটা খুবই সুন্দর, ছোটোখাটোর মধ্যে এদের এখানে জুস পাওয়া যায় বিভিন্ন রকম। এই দেখেন প্রচুর মানুষের সমাগম। তো আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন ঘুরতে, আপনাদের বিনোদনের জন্য প্রচুর ফাস্টফুড আইটেম পাওয়া যাবেন। ফাস্টফুড প্রেমী যারা আছেন তারা যে কোনো সময় চলে আসতে পারেন আপনাদের বিভিন্ন রকম ফাস্টফুড খাওয়ার জন্য, কিংবা কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করার জন্য। দেখেন অনেক দামি দামি গাড়ি নিয়েও আসে মানুষ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে।
সেই সাথে বিভিন্ন চটপটির দোকান, তারপর হচ্ছে আপনার ডায়েট কোক, এগুলো দোকানও পেয়ে যাবেন। সেই সাথে আপনার যারা মেট্রো রেলে ঘুরতে চান, আগারগাঁ থেকে তারা উত্তরা যেতে চান, তাদের জন্য খুব ভালো একটা জায়গা। এখান থেকে আপনারা সহজেই উত্তরা দিয়াবাড়ি যেতে পারবেন মেট্রো রেলে করে। এই হচ্ছে একদম আমাদের পরিসংখ্যান ভবনের সামনের রাস্তাটা পুরোটা একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু ফাস্টফুডের দোকান। দেখেন অসংখ্য অসংখ্য দোকান। তো যারা আসলে বিনোদন প্রেমী আছেন কিংবা যারা বিনোদন চান, তারা একদিন এসে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর জায়গা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো একটা ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।